ধানের প্রধান চাপান শেষ করে কাস্তরের দিকে আগাচ্ছে। তো এরকম সময় আমাদের ধানের জমিতে বিভিন্ন ধরনের সমস্যা জমি ভেদে কিন্তু দেখা দিতে পারে। তো এই ধরনের সমস্যাগুলো নিয়েই টোটাল সমস্যাগুলো নিয়ে আজকের এই ভিডিওটা। সবার ধানের চাপান দেওয়া শেষ। তো এই মুহূর্তে অধিকাংশ চাষি ভাই আমাদের ধানের বয়স কারোর 45, কারোর 50 অথবা 60-এর কাছাকাছি। কাস্তর অবস্থা আর কিছুদিনের ভিতরে আমাদের ধানের দেখা দেবে। তো এই মুহূর্তে আমাদের ধানে বিভিন্ন ধরনের সমস্যা চাষি ভেদে কিন্তু সেটা দেখা দিতে পারে। তো এক নম্বর, যেরকম আপনার চাপান দেওয়ার পরেও মনের মতো গাছের জোর হয়নি, এটা একটা আপনার প্রশ্ন, যে চাপান দিয়েছি তবু মনের মতো গাছ পাইনি, একটা সমস্যা। দুই নম্বর হচ্ছে, চাপান দেওয়ার পর কৌতূহলবশত বেশি সার প্রয়োগ করেছি, গাছের জোর ভীষণ হয়েছে, তাহলে উপায়, সেটা কিভাবে কন্ট্রোল করা যায়। তিন নম্বর, কিছু ক্ষেত্রে পাতা দেখতে পাবেন নিচের দিকে নামছে, হলুদ হয়ে নামছে। এই হলুদের ভিতরে আবার প্রকারভেদ আছে। তা কোন কন্ডিশন আপনার জমিতে হতে পারে এই মুহূর্তে এবং তার সমাধান কি। আরও একটা বিষয় হচ্ছে, কিছু কিছু জায়গায় আপনার গাছগুলো বসে যাচ্ছে। আরও একটা বিষয় হচ্ছে, এই মুহূর্তে আমরা যে রুটিন কীটনাশক এবং ছত্রাকনাশক জমিতে প্রয়োগ করি, তাহলে এই মুহূর্তে কোনটা আমরা প্রয়োগ করব, যেটাতে সব থেকে ভালো রেজাল্ট দেবে এবং আমাদের গাছগুলোকে সুরক্ষিত রাখবে যতদিন না আমাদের গাছ থোড় অবস্থায় আসে। তো আসুন, এই কতগুলি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরছি এবং আপনাদের মিলিয়ে নেবেন একদম জমি ভেদে। পার্টিকুলার জমিতে গিয়ে যে সমস্যাগুলো হয়েছে, আমার একটা দাদার সমস্যা হয়েছিল, সে জমিতে আজকে ডেকেছিল, তো সেখানে গিয়েছি, সমাধান সেই জমি দেখলেও আপনি বুঝতে পারবেন। আপনার যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি প্রয়োগ করতে পারেন, খুব ইজিলি সমাধান পাবেন। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। প্রথম থেকে ধানের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, প্রথম থেকে আপনাদের সঙ্গে আছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের ধানের কি অবস্থায় আছে, মানে অনেকে তো আমার ভিডিও দেখে আপনারা চাষ করছেন বলবো না, আপনার যুক্তি, আপনার পরামর্শের সঙ্গে আমার পরামর্শ বা আমার অভিজ্ঞতা মিলিয়ে আমরা হয়তো সবাই একসঙ্গে চাষ করছি। এবার সেক্ষেত্রে তো বিভিন্ন ধরনের জমির তারতম্যের জন্য বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেটাই এই মুহূর্তে আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি, আসুন সেটাই এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে। এবার জমি যখন আপনি পর্যবেক্ষণ করছেন, দাঁড়িয়ে যখন সমস্ত জমি আপনি দেখছেন, যে তখন কোথাও দেখতে পাচ্ছেন যে পাতাতে সামান্য হলুদ ভাব কিন্তু আসছে। তো সেই হলুদ ভাবটা ওপর দিকে পুড়তে পুড়তে নিচের দিকে যাচ্ছে, ওপর খড়ের মতো কালার হচ্ছে, বাদামি কালার। তা তখন বুঝবেন আপনার জমিতে কিন্তু বিএলবির আক্রমণ হতে পারে। মাথাগুলো শুধু এই পাতার দিক থেকে নিচের দিকে, আর নিচে টোটাল কিন্তু আপনার সবুজ থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন, আর বেশি ইউরিয়াযুক্ত জমিতে সেটা কিন্তু দেখা দেয়। রুটিন যে আমরা ছত্রাকনাশকের কথা একটু আগে বলছিলাম, যে রুটিন ছত্রাকনাশক একটা কীটনাশক জমিতে এই মুহূর্তে দেব, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কাস্টোডিয়া ব্যবহার করবেন, তাহলে বিএলবি আপনার খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ থাকবে। আর তার সঙ্গে যেটা দিতে হবে মাস্ট, সেটা হচ্ছে স্টেপটোসাইক্লিন, হলুদ রঙের পাতা, 1.5 গ্রাম, 1.5 থেকে 2 গ্রাম, কাস্টোডিয়া 20 ml মিশিয়ে দিন, আপনার জমিতে কিন্তু সুন্দর নিয়ন্ত্রণ থাকবে। আরও একটা সমস্যা দেখা দেবে, পাতায় যদি কোনো কোনো অঞ্চলে আপনি দেখেন যে এই সময় বোরো ধানে সেটা খুব কম দেখা দেয়, কিন্তু আপনি যদি দেখেন পাতাতে ছোট ছোট টিপ টিপ কালার হচ্ছে, মানে ছোট ছোট স্পট হচ্ছে, যেটাকে আমরা ব্লাস্ট বলি, ধানের লিফ ব্লাস্ট, পাতা ঝলসা। তো সেই ক্ষেত্রে ঝলসার ক্ষেত্রে সব থেকে সোজা ওষুধ আছে, টেকনিক্যাল আপনাদের বলে দিই, সবাই জানেন, সেটা হচ্ছে ট্রাইসাইক্লোজল। তো ট্রাইসাইক্লোজলের সঙ্গে আপনারা কিন্তু কি দিতে পারেন, ট্রাইসাইক্লোজলের সঙ্গে ম্যাঙ্কোজেব মেশাতে পারেন সস্তা, অথবা ট্রাইসাইক্লোজলের সঙ্গে অ্যান্ট্রাকল মেশাতে পারেন। যদি কোথাও টিপ টিপ দেখতে পান, মানে স্পট দেখতে পান, তাহলে দেখবেন ওই নিয়ন্ত্রণে চলে এসেছে। তাহলে দুটো বললাম আপনাদের, মাথা থেকে যদি পুড়তে পুড়তে নিচের দিকে যায়, বিএলবি হতে থাকে, তাহলে সেক্ষেত্রে কাস্টোডিয়া অথবা অ্যামিস্টার টপ সঙ্গে স্টেপটোসাইক্লিন। বাংলাদেশে কাস্টোডিয়া আপনারা হয়তো পাবেন না, তাহলে সেক্ষেত্রে কি দেবেন, অ্যামিস্টার টপ দেবেন। আর স্টেপটোসাইক্লিন টেকনিক্যাল বললাম আপনাদের, স্টেপটো প্লাস নামে যেটা পাওয়া যায়, এটা আপনারা দিয়ে দেবেন। এবার আপনি পর্যবেক্ষণ করার সময় যদি দেখেন একদম নিচ থেকে টোটাল পাতাটা কেমন যেন ফ্যাকাশে ভাব, নিচের দিকেও ফ্যাকাশে হলদেটে, উপরের দিকেও আপনার হলদেটে, তো সেক্ষেত্রে আপনার কি হবে, খাদ্যের অভাব আছে পুরো জমিতে। তো এই ধরনের খাদ্যের অভাব যদি হয়, সেক্ষেত্রে কি করবে, দেখুন আমার এক দাদার জমিতে গিয়েছিলাম, বলছিলাম, সেই দাদার জমি থেকে আপনাদের তুলে ধরছি তার সমাধানের কথা। দেখুন এই যে জমিটা আছে আমার এই দাদার, তো দাদার একটা এখন চিন্তায় পড়েছে যে গাছ 60 দিন বয়স হলো, এই রকম অবস্থায় আছে, মানে একটা কমজোর যে ধান গাছগুলো হয় 60 দিনে ঠিক এইরকম উচ্চতার গাছগুলো থাকার কথা নয়। তো কমজোরি যদি থাকে এরকম আপনাদের গাছ, সেক্ষেত্রে এই মুহূর্তে কি করা যায়,
গাছের তো কাস্থর অবস্থা চলছে, আবার এটা বাঁশকাঠি ধানের ভিতরে একদম সরু ধান চলে, মানে সরু ধান বলা চলে, আর কিছুদিনের ভিতরে এটা কিন্তু থোড় হবে। তাহলে এই অবস্থায় যদি জমিটাকে ছেড়ে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফলন অনেক কম হবে। আচ্ছা, আপনাদের একটু পাশকাঠি দেখাই কতগুলো হয়েছে। এই সাইডে তো এমনি সারে দুর্বল, দেখতে পাচ্ছেন কেমন কালার, মানে পুরো হলুদ মতো একটু কালার হয়ে গেছে সারের অভাবে। এই গাছটা কোনো, এই গাছটা কোনো নয়, টোটাল 13, আর আমি করলাম 10টা, তাহলে 22টা 23টা করে কিন্তু এভারেজ কিন্তু পাশকাঠি আছে। দেখলে আপনারা বুঝতে পাবেন, এই দেখ যথেষ্ট আছে, কিন্তু এইগুলো মোটা হয়নি, সার অভাবে ধূপ ছিল গাছগুলো। এই হচ্ছে টোটাল জমিটা, দেখেছেন। পাশকাঠির সংখ্যার দিক থেকে যদি বিচার করা যায়, প্রত্যেকটা গাছে যথেষ্ট পাশকাঠি আছে, কিন্তু সংখ্যায় বেশি হলেও সবগুলো কিন্তু দুর্বল প্রকৃতির। তো যখন দুর্বল হয়ে থাকবে তাহলে আপনার কি সেখান থেকে দেখা যাচ্ছে লেন্থ, মানে শীষের যে দৈর্ঘ্য সেটা অনেক কম আসবে, আবার কিছু কিছু কিন্তু বারই হবে না। তাহলে এখন যদি এই যে 55-60 দিন মতো সময় চলছে, তাহলে এই সময়ে এই গাছগুলোকে কিন্তু অনেকটা কিন্তু উঠিয়ে নেওয়া যায় একটা স্প্রের মধ্যে দিয়ে, আর একটা হচ্ছে আপনার নিচে কিছু সার দিয়ে। এবার সার দেওয়ার সময় বড় হিসাব করে দিতে হবে। আপনি যদি গন্ডগোল করে ফেলেন তাহলে কিন্তু অতিরিক্ত গাছ একদম কালো হয়ে যাবে, তাহলে চিটের পরিমাণ বেড়ে যাবে। তাহলে সেই হিসাবটা আপনাদেরকে বলি। গোছা টেনেছে ঠিক আছে, লালচে ভাব, মানে লালচে বলবো না, হলদেটে ভাব এইখানে দেখতে পাচ্ছেন, এখনই এরকম ব্যবহার কথা ছিল না। তাহলে সেক্ষেত্রে আপনারা 1 বিঘা জমিতে 5 থেকে 6 কেজি, 6 কেজি বেশি হয়ে যাবে। আপনি যেহেতু 60 দিন চলে এসছে, তাহলে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 33 শতকে 5 কেজি ইউরিয়া ব্যবহার করবেন, 5 কেজি ইউরিয়া, কেমন। আর আপনি যদি ম্যাগনেসিয়াম সালফেট না দিয়ে থাকেন, আর 1 কেজি ম্যাগনেসিয়াম দেবেন। আর ইউরিয়া যখন দিচ্ছেন তার প্রোটেকশন হিসাবে, যেহেতু 46% নাইট্রোজেন, তাহলে তার প্রোটেকশন হিসাবে আপনি মাত্র 5 কেজির সঙ্গে 2 কেজি পটাশ, এখন যদি আপনি 2-3 কেজি পটাশ এই মুহূর্তে দিয়ে দেন কোনো কিন্তু ক্ষতি নেই। তাহলে আপনি 5 কেজির জায়গায় 6 কেজি ইউরিয়াও দিতে পারেন, তাহলে আপনি 3 কেজি পটাশ, হাফ পটাশ আপনাকে গাছের প্রোটেকশন হিসাবে দিতে হবে। মানে গাছটা কালচে হবে, আবার চিটেও হবে না পটাশের জন্য। তাহলে ম্যাগনেসিয়াম, পটাশ আর ইউরিয়া এই মুহূর্তে এই সারগুলো এই জমিতে কিন্তু দেওয়া যাবে, এই ধরনের জমিতে। আর ওপরে স্প্রে, ওপরে একটা যেহেতু মানে পাশকাঠি চলে এসেছে, যেহেতু আপনার কাস্থর চলে এসেছে, থোড় হবে, তাই এই সময় আমরা এমনিই একটা স্প্রে করি, মাজরার আরেকটা শেষ স্প্রেটা করে দিই। তো মাজরার জন্য আরেকটা স্প্রে আপনারা যখন করবেন তার সঙ্গে কিছু খাবার দেবেন ওপরে, কেমন। তো যেহেতু গাছ একদম এইরকম হলুদ আছে, তাহলে খাবারেও আমরা দেবো জিঙ্ক, দেবো জিঙ্ক। কতটুকু দেবো? জিঙ্ক দিলে ক্ষতি নেই, কিন্তু আপনার গাছ যেমন কালো হবে, আপনার শীষও ভালো হবে, দানাও কিন্তু পুষ্ট হবে। তো জিঙ্ক, চিলেটেড জিঙ্ক আপনি দিতে পারেন, অথবা এমনি জিঙ্ক সালফেট দিতে পারেন, সেটা 60 গ্রাম, চিলেটেড হলে 15 গ্রাম। তাহলে চিলেটেড জিঙ্ক দিলেন, সঙ্গে অল্প একটু ইউরিয়া ধরে দেবেন, 50 থেকে 60 গ্রাম ইউরিয়া দেবেন, আর 70 গ্রাম মতো ম্যাগনেসিয়াম সালফেট দেবেন। তাহলে ইউরিয়া, ম্যাগনেসিয়াম সালফেট আর একটা হচ্ছে চিলেটেড জিঙ্ক, এই 3টে আপনারা মিশিয়ে দেবেন। এইবার যাদের গাছ সুস্থ আছে, তো সেক্ষেত্রে আপনারা 0-52-34 আর বোরন, এটা কিন্তু অবশ্যই দেবেন। তাহলে গাছ যদি এরকম হলদেটে থাকে, ইউরিয়া, ম্যাগনেসিয়াম সালফেট, জিঙ্ক আর বোরন, কীটনাশকের সঙ্গে এটা মিশিয়ে আপনারা স্প্রে করুন, দেখবেন গাছ যথেষ্ট আপনার কিন্তু এরকম হলদেটে থাকবে না, ঝকঝক হয়ে যাবে 4 থেকে 5 দিনের মধ্যে। হ্যাঁ, একবার খারাপ না, কিন্তু গাছ মোটা হলে হ্যাঁ ওটা দূরে যাবে একদম। সেটা তো প্রথমতেই ভাবতে হতো যে আমার মোটা হচ্ছে না, তুমি এখন যখন পাশকাঠি মানে থোড় বার হচ্ছে সেই সময় বলছো আমার মোটা করতে হবে গাছ। এখানে সবাই তো হবে হবে গাছ হবে, সার মাটি দিয়েই যাচ্ছে। এ কটা শুধু ইউরিয়ার কম ছিল, আর কিছু না, যা দেওয়া ছিল ঠিক আছে, এইখানকার মতো গাছগুলো থাকতে, এই যে ঠিক আছে, এইরকম হবে গাছে। এইটা হচ্ছে সুস্থ গাছ, এই দেখো এই। তাহলে এইবার জমিতে যদি অতিরিক্ত জোর হয়ে যায়, সার দিয়েছেন অতিরিক্ত জোর হয়েছে, তাহলে উপায়। আসুন আর একটা জমি থেকে আপনাদেরকে সেটা দেখাচ্ছি। দেখুন, চাপান সার দেওয়ার পর কমপ্লিট হলে আপনার কিছু কিছু ক্ষেত্রে ধানের অবস্থা যদি এইরকম হয়, তো এই চাষে কিন্তু কৌতূহলবশত মানে ধান বেশি ভালো করতে গিয়ে ধানের অবস্থা কিন্তু এরকম হয়ে গেছে। তা আপনাদের কি মনে হয়, এই ধানটা কি ভালো হবে? দেখুন পাতা, দেখুন অবস্থা, দেখুন এ তো শাকের মতো হয়ে গেছে। মানে ভেজিটেটিভ গ্রোথ, নাইট্রোজেন জাতীয় সার এত বেশি পরিমাণে দেওয়া হয়েছে, গাছ মেঘের মতো কালো, গাছের কোনো স্ট্রেংথ নেই, পাতা এখনই কিন্তু এভাবে ঝুঁকে পড়ছে।
এই ধরনের ধানের ক্ষেত্রে ভিএলপি দেখা দেবে, ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দেবে। চলে এর ভিতরে যে গাছগুলো আছে সেগুলো হাঁপসিয়ে যাওয়ার মতো হয়েছে, ঠিক না? তো হাওয়া বাতাসের ভিতরে খেলছে কোথায়? পাশকাঠির সংখ্যা যথেষ্ট আছে, কিন্তু সব থেকে বেশি চিটে হয় এই ধরনের ধানের ক্ষেত্রে। তাহলে এই ধরনের ধানের ক্ষেত্রে উপায় কিভাবে এই ধানগুলোকে এখনো ফেরানো যায়, বাঁচানো যায়? তো সেক্ষেত্রে কোনো প্রকারের সার নয়, কোনো প্রকারের কিচ্ছু নয়, শুধুমাত্র পটাশ ব্যবহার করা যেতে পারে। পটাশ নিচে ব্যবহার করা যেতে পারে বিঘা প্রতি 5 কেজি, আর একবার জমিতে দিতে হবে 5 কেজি। আর উপরে আপনাকে কিন্তু পটাশ স্প্রে করতে হবে, আর একটা কড়া ফাঙ্গিসাইড, ট্রাইজল গ্রুপের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে কাল্টার। আমরা এই মুহূর্তে এই জমিতে কাল্টার দিয়ে গাছগুলোকে কিন্তু শক্ত করে দিতে পারি। পাশকাঠি যাওয়ার তো হয়ে গেছে, তাহলে এখন দরকার গাছগুলোকে স্ট্রেংথ আনা, তাহলে সেক্ষেত্রে কাজ করবে কাল্টার। আরেকটা দিতে পারেন, সেটা হচ্ছে এর থেকে যদি সামান্য পরিমাণে এতটা গ্রোথ যদি না থাকে, একটু কম গ্রোথ, তাহলে সেক্ষেত্রে আপনারা সিনজেন্টা কোম্পানির টিল্ট ব্যবহার করতে পারেন। তাহলে এই টিল্ট আর কাল্টার এই দুটোই কিন্তু অতিরিক্ত এই দমিয়ে যাওয়া যে ধানগুলো বলে তার ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করতে হবে। তাহলে আপনার টিল্ট 15 লিটার জলে 15 ml ব্যবহার করবেন, আর কাল্টার 6 ml পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন। আর অবশ্যই আপনারা যদি চান তাহলে সেক্ষেত্রে 0050, এখনো সময় আসেনি, ওপরে কিন্তু 0050 আপনারা স্প্রে করতে পারেন। আর আরেকটা ক্ষেত্র আছে, সেক্ষেত্রে আপনার যদি মনে হয় আমার খুব বেশি দামায়নি, তাহলে সেক্ষেত্রে একটা যে রুটিন আমরা ফাঙ্গিসাইড দেব, তো সেক্ষেত্রে আপনারা নেটিভও ব্যবহার করতে পারেন তার সঙ্গে 0050 দিয়ে। এই অতিরিক্ত গ্রোথের ধানের ক্ষেত্রে এই তিনটেই হচ্ছে আপনার ঠিক করার উপায়। এবার আপনি যদি দেখেন যে আপনার ধানের জমির মাঝখানে সমস্ত জমি ঠিক আছে, কোথাও কোথাও বসা আছে, সেখানে গাছ বাড়ছে না, হলুদ হয়ে বসে যাচ্ছে, তাহলে নিশ্চিত সেই জায়গায় আপনার গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হয়েছে, মাটির নিচে থাকা কীটপতঙ্গ সেটাকে নষ্ট করেছে। তাহলে সেক্ষেত্রে উপায় আছে। উপায় হচ্ছে প্লেন যে হামলা পাওয়া যায়, আপনি কিছু ইউরিয়ার সঙ্গে মেশাবেন। ধরুন 2 কিলো ইউরিয়া নিলেন বা 1 কিলো ইউরিয়া নিলেন, তার সঙ্গে আপনি আস্তে আস্তে ইউরিয়াটাতে হামলাটা দিয়ে দিচ্ছেন। 1 বিঘা জমিতে 100 ml দিয়ে সম্পূর্ণ জমিতে ছিটিয়ে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই আপনার কীটপতঙ্গের আক্রমণটা থাকবে না, গোড়াটা ঠিক হয়ে যাবে। আরেকটা পয়েন্ট হচ্ছে পিএইচ লেভেল। মাটির পিএইচ লেভেল যদি গন্ডগোল, আপনি সার দিয়েছেন, গাছ বাড়ে না, কিছুতেই গাছ বাড়তে চায় না, ম্যাগনেসিয়াম দিয়েছেন, জিঙ্ক দিয়েছেন, সালফার দিয়েছেন, সমস্ত খাদ্য দিয়েছেন, তারপরে গাছ বাড়ছে না, তাহলে প্রশ্ন তো থেকেই যায় গাছ কেন বাড়ছে না? তাহলে সেক্ষেত্রে আপনার মাটিতে পিএইচ লেভেলের গন্ডগোল আছে। তো মাটির পিএইচ লেভেল যদি গন্ডগোল থাকে, সেক্ষেত্রে গাছ তোলার উপায় হচ্ছে ফিটকেরি। আপনি ফিটকেরি 1 বিঘা জমিতে 100 গ্রাম ব্যবহার করবেন। তো 1 বিঘা জমিতে 100 গ্রাম ফিটকেরি নিলেন, আর ইউরিয়া নিলেন আবার আপনাকে 4 কিলো মতো ইউরিয়া নিতে হবে। 4 থেকে 5 কিলো ইউরিয়া নিলেন, গাছ তো বাড়েনি, আপনার সার খায়নি, তাহলে ইউরিয়া দিলে ক্ষতি নেই। আর 4-5 কিলো ইউরিয়ার দাম 50 টাকা, তার সঙ্গে 100 গ্রাম ফিটকেরি ভালো করে গুঁড়ো করবেন, আর 1 কিলো মতো পটাশ দিয়ে দেবেন, মিশিয়ে দিলেন, মিশিয়ে সম্পূর্ণ জমিতে আপনি ছেটাবেন। তাহলে 100 গ্রাম ফিটকেরি, আর ইউরিয়া হচ্ছে 4 কিলো, 4 থেকে 5, 1 থেকে 2 কিলো পটাশ, আর 100 ml নাইট্রোবেনজিন। বাংলাদেশে ফ্লোরা আমাদের এখানে নাইট্রোবেনজিনের ভিডিও আপনাদেরকে দিয়েছি, যার ভিতরে 20% নাইট্রোবেনজিন থাকে। এইগুলো সব একসাথে মিক্স করে জমিতে ছিটিয়ে দিন, 1 ইঞ্চি মতো জল রাখবেন জমিতে, 1/2 ইঞ্চি মতো, দেখবেন সব ঠিক হয়ে গেছে। এবার আসি একটা কীটনাশকের কথায়। অনেকে ভাবছেন যে এই মুহূর্তে কীটনাশক জমিতে দিতে হবে, তাহলে কীটনাশক এই মুহূর্তে আর দামি দেওয়ার দরকার নেই। এর কতগুলো ওষুধের কথা বলি যেগুলো সস্তাতে আপনার কিন্তু হতে পারে। সেটা 1 নম্বর হচ্ছে অ্যাসাটপ, অ্যাসিফেট, যা টেকনিক্যাল, আর তার সঙ্গে আপনি মেশাবেন প্রপিক সুপার, খুব সুন্দর কাজ হবে, মতগুলো আপনার নিয়ন্ত্রণে থাকবে। 2 নম্বর আর একটা টেকনিক্যাল বলি, কার্টাফ হাইড্রোক্লোরাইড, তার সঙ্গে আপনারা ক্লোরোপাইরিফস, সাইপারমেথ্রিন, এটা আপনারা কিন্তু মেশাতে পারেন, এক্ষেত্রেও কিন্তু ভালো কাজ করে। 3 নম্বর আর একটা টেকনিক্যাল হচ্ছে বাইফেনথেরিন থাইমোটাক্সাম, এটাও কিন্তু ভালো মতের বিরুদ্ধে কিন্তু কাজ করে। তো এই যে এইগুলো সস্তার ভিতরে আপনার কিন্তু এই মুহূর্তে হতে পারে। যারা ধরুন 14 দিন 15 দিন হয়ে গেছে, মথের আনাগোনা দেখতে পাচ্ছেন, আর একবার দিয়ে দিলে আপনার কিন্তু থোড় অবস্থা পর্যন্ত টেনে দেবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো পরিচর্যা নিয়ে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চাষিভাইদের কাছে শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।